জয় যিশু। প্রথম পাঠ, শিষ্যচরিত, 11 অধ্যায়, 19 থেকে 26তম পদ। বিধর্মীদের কাছে ঐশ্ববাণী প্রথম প্রচারিত হল আন্তিওখ নগরে। এদিকে স্তেফানকে কেন্দ্র করে যে উৎপীড়ন শুরু হয়েছিল, তার ফলে যারা চারদিকে ছড়িয়ে পড়েছিল তারা ফিনিশিয়া, সাইপ্রাস ও আন্তিওখ পর্যন্ত গিয়েছিল। কিন্তু তারা অন্য কারো কাছে নয়, শুধুমাত্র ইহুদিদেরই কাছে ঐশ্ববাণী প্রচার করত। তবে তাদের মধ্যে সাইপ্রাস ও সাইরিনির কয়েকজন লোক আন্তিওখে এসে অনইহুদিদের কাছেও প্রভু যিশুর মঙ্গল বার্তা প্রচার করতে শুরু করেছিল। প্রভুর শক্তি ছিল তাদের সহায়, তাই সেখানকার অনেকেরই মনে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। অনেকেই প্রভুকে অন্তর থেকে বরণ করে নিল। এই কথা জেরুসালেম মণ্ডলীর কাছে গিয়ে পৌঁছল। তাই বার্নাবাসকে তখন আন্তিওখে পাঠানো হলো। তিনি এসে যখন দেখলেন ঈশ্বরের অনুগ্রহ সেখানে কেমন সক্রিয়, তিনি তখন আনন্দিত হলেন। তিনি সকলকে নিষ্ঠ হৃদয়ে প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকতে উৎসাহিত করলেন, কারণ তিনি ছিলেন একজন সাধু ব্যক্তি, পবিত্র আত্মার প্রেরণায় এবং খ্রিস্ট বিশ্বাসে অনুপ্রাণিত এক মানুষ। বহু বহু লোক তখন প্রভুর অনুগামী হয়ে উঠতে লাগল। বার্নাবাস এবার শৌলের খোঁজে তার্সাসে রওনা হলেন এবং তাকে খুঁজে পেয়ে আন্তিওখে নিয়ে এলেন। তারা দুজনে পুরো 1 বছর সেখানকার মণ্ডলীর অতিথি হয়ে রইলেন এবং বহু লোককেই ধর্ম শিক্ষা দিলেন। এই আন্তিওখ নগরেই শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম অভিহিত করা হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 87, 1 থেকে 7তম পদ। ধো, ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। পূর্ণ গিরিশ্রেণীর শিখরে ভগবান স্থাপন করেছেন সিয়ন নগরী। যাকব বংশীয়দের অন্য যত বাসস্থানের চেয়ে এই সিয়ন নগরী তার কাছে কতই না প্রিয়। ওগো ঈশ্বরের আপন নগরী, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। ভগবান বলছেন, যারা আমাকে জানে, মান্য করে, তারা সবাই তো সিয়নের সন্তান। আসলে সিয়নের ব্যাপারে বলা যেতে পারে প্রতিটি মানুষই তার সন্তান। জাতি বিজাতির সেই গণনা গ্রন্থে লিখে রাখবেন তিনি, এরা সকলেই সিয়নের সন্তান। তাই যত গায়ক নর্তক সবাই মিলিত কণ্ঠে বলে উঠবে, ওগো আমাদের সব নির্ঝরের উৎসব ভূমি তুমি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, 22 থেকে 30তম পদ। আমার পিতা আর আমি, আমরা এক। জেরুসালেমে মন্দির প্রতিষ্ঠা পর্বের দিন এসে গেল। তখন শীতকাল। যিশুর মন্দিরের মধ্যে সলোমন অলিন্দে পায়চারি করছেন। এমন সময়ে ইহুদি ধর্ম নেতারা তার চারপাশে এসে জড়ো হতে লাগলেন। তারা তাকে বললেন, আর কতদিন আপনি আমাদের এইভাবে সংশয়ের মধ্যে ফেলে রাখবেন? আপনি যদি খ্রিস্টই হন, তাহলে সে কথাটা আমাদের স্পষ্ট করে বলুন। যিশু উত্তর দিলেন,
আমি তো সে কথা আপনাদের বলেছি, কিন্তু আপনারা তো বিশ্বাস করছেন না। আমার পিতার নামে আমি যা কিছু করছি সেই সমস্ত কাজই তো আমার সপক্ষে সাক্ষী দিচ্ছে, অথচ আপনারা তবু বিশ্বাস করছেন না, কারণ আপনারা যে আমার মেষ নন। আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শুনে আমি তাদের চিনি, আর তারা আমার পিছু পিছু চলে। তাদের আমি দিই শাশ্বত জীবন, তারা কখনো বিনষ্ট হবে না, আর কেউই আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতেও পারবে না। আমার পিতা যিনি আমার হাতে তাদের তুলে দিয়েছেন, সকলেরই চেয়ে মহান তিনি। কেউ আমার পিতার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমার পিতা আর আমি, আমরা এক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।